আসসালামু আলাইকুম। সেটা থেকে আফনান বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি আপু, 2 দিন যাবত ইন্টারনেট চলতেছে না, কি সমস্যা? আন্তরিকভাবে দুঃখিত স্যার, নেটওয়ার্ক জনিত সমস্যাটি কারণে। দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে সরকার কর্তৃক মোবাইল নেটওয়ার্কের যে সিস্টেমটি রয়েছে সেটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে স্যার, জি এই বিষয়টি আমাদের প্রান্তে হচ্ছে মাননীয় ডাক এবং টেলিযোগাযোগ ও হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রান্ত থেকে তিনি তার বক্তব্যের মাধ্যমে মিডিয়াতে জানিয়েছেন এবং হচ্ছে আপনার যেহেতু সরকার কর্তৃক বিষয়টি হয়েছে, আমরা এটি সমাধানের জন্য সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের উপর নির্ভরশীলতায় রয়েছি স্যার। আমাদের প্রান্ত থেকে সার্বক্ষণিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তবে হচ্ছে যেহেতু সরকার কর্তৃক হয়েছে, তাদের প্রান্ত থেকে বিষয়টি কবে নাগাদ হচ্ছে ঠিক হবে বা চালু করা হবে, আমাদের প্রান্তে কোনো কমিউনিকেশন নেই এই মুহূর্তে। আমি আমার পরবর্তীতে কোনো ভাবতেছি কি ম্যাডাম, কমিউনিকেশন আসলে অবশ্যই জানানো হবে। আমি আমার ভাবতেছি আমরা রাজাকার থেকে মনে হয় আমাকে নেট বন্ধ করে দিচ্ছি। দুঃখিত স্যার, না তো সবাই রাজাকার। এই বিষয়ে আমাদের জি বলে এই বিষয়ে আমাদের প্রান্তে কোনো কমিউনিকেশন নেই। তবে আমাদের কমিউনিকেশন অনুযায়ী আমাদের বাংলাদেশের সকল গ্রাহক এবং হচ্ছে সকল অপারেটরের প্রত্যেকটি জনগণের একই সমস্যাটি হয়েছে এবং একই প্রবলেম ফেস করছেন। এবং সরকার কর্তৃক যদি চালু না করা হয়, আপনি ইউজ করতে পারবেন না। তাদের প্রান্ত থেকে চালু করা হলেই ইউজ করার সুযোগ রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। আমি যে মাসিক এমবি কিনছি 2-3 দিন যাবত ইন্টারনেট চলতেছে না, এটা ক্ষতিপূরণটা কি সরকার দিবে নাকি আপনারা দিবেন? স্যার, দুঃখিত বিষয়টির জন্য। সরকার কর্তৃক যেহেতু হয়েছে, এটি আমাদের প্রান্ত থেকে হয়নি এবং আমাদের প্রান্ত থেকে হচ্ছে আপনাদের এই মূল্যবান মতামতগুলো, অর্থাৎ হচ্ছে আপনি যে এটি বলছেন মেয়াদ বাড়ানোর বিষয়টি, এটি হচ্ছে আমাদের কনসার্ন টিমকে আমরা প্রতিনিয়তই ফরওয়ার্ড করছি যে আপনাদের গ্রাহকদের চাহিদা হচ্ছে এই বিষয়টি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কনসার্ন টিম থেকে যখন বিষয়টি নিয়ে কাজ করা হবে এবং হচ্ছে নতুন করে আপডেট দিবে, অবশ্যই আপনাদের জানানো হবে। তা না হয় তা আমাদের অত্যন্ত ক্ষতি হইতেছে যে আমরা 3টা দিন মারি খাইলাম। এই 3টা দিনের এমবি তো সরকার দেবো না বা কোম্পানি দেবো না, দিব কোম্পানি আপনাদের দিবেন আমাদের? দুঃখিত, আপনি যে প্রবলেমটি ফেস করছেন একইভাবে ওই প্রবলেমটি আমাদেরও হচ্ছে। যেমন হচ্ছে আমাদের গ্রাহক হ্যাম্পার হচ্ছে, গ্রাহকের হ্যাম্পার হচ্ছে মানে হচ্ছে আমাদের আমাদের হ্যাম্পার হচ্ছে। সেক্ষেত্রে স্যার, আপনি যদি মনে করেন যে আপনার প্রান্ত থেকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের প্রান্ত থেকে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি স্যার, যেহেতু আমাদের গ্রাহকরা প্রবলেম ফেস করছেন। আমাদের প্রান্ত থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গ্রাহকের যেন কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে আমাদের গ্রাহকরা অনেক লং টাইম যাবত নেটওয়ার্ক সিস্টেমটি ইউজ করতে পারছে না। অবশ্যই এটি আমাদের জন্য অনেক বড় একটি হ্যাম্পারের বিষয়। স্যার, অপেক্ষা করতে হবে, সরকার কর্তৃক চালু করলেই আপনি ইউজ করতে সরকার বন্ধ পারবেন। করছে, ঠিক আছে, সরকারের বাপের দেশ এই হিসেবে বন্ধ করে রাখছে, ঠিক আছে। সরকারের বাপের টাকাতে তো মোবাইলে আমরা ভরি নাই, নিজের টাকাতে ভরছি। তাই সরকারের হাইজারি কাম আছে, সরকারের রেস্ট্রিকশন পড়ছে। আমার কমপ্লেন বা রেকর্ডটা রেখে দেন, আপনার রেকর্ডটা শোনাই দিবেন গ্রাহক এইসব কথা বলতেছে। আর সরকারের বাপের টাকাতে তো আমরা এমবি ভরি নাই, নিজের টাকা, নিজের অর্থায়নে, নিজের শ্রমের টাকা দিয়ে আমরা এমবি ভরছি, মোবাইলের টাকা ভরছি। আমাদের ইন্টারনেট বন্ধ রাখার সে কি? সে সরকার থাকলে কাম হবো? তার মতো তো হ্যাঁ পরিচালনা করুক, হ্যাঁ কথা বলবো, একটা আমাদের রেকর্ড করে রাখেন, রেকর্ড করে রেখে বলেন গ্রাহক এরকম ভাবে আমরা কমপ্লেন করছি। আমার কথাটা একটু দয়া করে রেকর্ড করে কমপ্লেনটা লিখে রাখেন বা রেকর্ড করে রাখেন। গ্রাহক এতটুকু আগ্রহী হারাই হয়ে গেছে। আপনার একটা কোম্পানি চালান, আপনার কোম্পানি হ্যান্ডেল করতে পারেন না। কোটি মিলিয়ন মিলিয়ন টাকা মেশিন ইনভেস্ট করে বই রয়েছে আপনাদের কোম্পানির উপরে, আপনারা সরকারের অনুমতি ছাড়া আমরা চালাইতে পারেন না, ঠিক আছে। তা আপনারা বললেন না যে কোটি টাকা মেশিন অর্থায়ন প্রদান করছে, তাদের উপায়টা হবে কি? এটা কি ক্ষতিপূরণ আপনার 10 টাকা আমাদের দিবেন না? দিবেন? হ্যাঁ, যদি বই আমার 3 দিন ইন্টারনেট চালাইতে পারি নাই, 3 দিনের পর আমার ম্যাচ যাবো গা, ম্যাচের পরে 3 দিন করে আমার ম্যাচ কি বাড়াই দিবেন? একদিনে তো দিবেন না। আপনি আমার কথাটা রেকর্ড করে রাখেন, রেকর্ড করে কমপ্লেন খাতায় ফেলাই দেন। গ্রাহক অত্যাচার, হ্যাঁ বড় বড় কথা বলবো মানুষের সামনে, হ্যাঁ রাজাকার মাজাকার বললে, হ্যাঁ দেশটার উল্টা বললে হেলাইতেছে, আমরা জনগণ হরেন কেন? আমরা তো কোম্পানির কাছে আমরা কমপ্লেন করতেছি, আমরা সরকারের কাছে। আমরা সিম আমরা চালাই, আমরা গ্রাহক আমরা চালাই। আমরা 3টা দিনে যে হারাইছি, 3টা দিনকে আমরা প্লাস করে দিবেন আমারে বলে নাকি সম্ভব? কোম্পানি তো নেই। তাহলে আমি একটা কথা বলবো না আপনাদের অফিসে, আমরা কি দেশের কাজ করি? আমরা দেশের বাইরেও কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তাহলে আমাদের সমস্ত নেট বন্ধ করে দিয়ে আমরা আমার কাছে খরচ করছি কি জন্য? আমরা কামাই করার জন্য। তাহলে আমাদের ক্ষতিপূরণ আপনি দিবেন না? আমরা তো সরকার চিনি না, আপনারা চিনি।
দয়া করে রেকর্ড করে রাখেন, রেকর্ড করে রাখেন যে গ্রাহক এরকম ভাবে অশ্লীল ভাষায় কথা বলতেছে। আপনার একটা এত বড় বিজনেসম্যান, আপনার গ্রামীণ ফোন সারা বাংলাদেশে একটা নাম করা আলোকিত, আপনারা সরকারের কাছ থেকে আপনারা নেড়ে 3 দিন বাবদ আমরা চালাইতে পারেন না। আমরা যে কোটি কোটি ইনভেস্ট করে নিচ্ছি আমার মনে হয় সাধারণ জনগণ, এই টাকার বাড়ি কোনো এই 3 দিন কাছে কোটি কোটি টাকা মিলিয়ন টাকা হাতাই নিলেন, এটা এত একটা এমবি ফুরা হাম না, লাস্টে আমরা ওই সব কিছু হয়ে যাবো গা। না আমি রাজাকার দিকে, আমি সবাই সারা বাংলাদেশ বিশ্বে ব্যাগী রাজাকার দিকে সকলে নেট বন্ধ, বড় বড় নেতা তো সবই চালু। দয়া করে সুন্দর করে কমপ্লেন করে লেগে এখন নাম্বার দিয়ে ফিরে সাধারণ জনগণ কেন ভোগান্তি থাকবে। আমরা তখন মিটিং মিছিলেও যাই না, মারামারি এমনিও নাই, আমাকে কুড়া দাবির বিরুদ্ধে আমরা তো নাই, আমরা সাধারণ জনগণ কাজ করে খাই, আমরা মারা কোথাও নাই, তাহলে আমরা কেন ফেরাই পড়বো থাকবো। দয়া করে ম্যাডাম কমপ্লেন আপনার লেখা রাখেন, কমপ্লেনটা ছাড়বেন দয়া করে, আপনার কাছে রিকোয়েস্টেড। আন্তরিকভাবে দুঃখিত স্যার, অবশ্যই আপনার কলটি হচ্ছে রেকর্ড হয়েছে এবং আমাদের কনসার্ন টিম থেকে যখন বিষয়গুলো শোনা হবে অবশ্যই আপনি অত্যন্ত সুন্দরভাবে রেকর্ড করেন, আমি বলতেছি অত্যন্ত সুন্দরভাবে রেকর্ড করেন। আমরা খুবই ক্ষতিগ্রস্ত, আমরা চাই না আমরা এরকম ভাবে নেট থাকুক। আমাদের বিজনেস আছে, আমাদের ব্যবসা আছে, আমরা রাস্তাঘাটে লাঠি নিয়েও নামি নাই, পিস্তল গুলি নিয়েও নামি নাই, যারা আন্দোলন করছে তা গণের উপযোগ্য। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার বাপ মামা মুক্তিযোদ্ধাও না, আমার কোনো চাকরির প্রয়োজন নেই, আমরা দেশে কামলাতে খাই, কামলাতেই খাম, আমার কোনো চাকরির দরকার নেই। তাহলে আমরা যে 1 মাসের আগে 548টা এমবি করছি, 3 দিন গেল গা, কোম্পানির কাছে রিভিউ চাই 3 দিন ধরে আমি প্লাস পাই। আমার ম্যাথ তো যে ফুরাই যাবো কথা বলতে, ম্যাথ এমবি দিবেন সব টিকা নিয়ে যাবেন কে, আমার অর্থায়নের আমার ম্যাথ থাকবো না কেন? আমি বলছি আমার আনলিমিটেড ম্যাথ করে দেবে না, কোম্পানির কাছে আরেকটা রিকোয়েস্ট, আমার টিকাতে আমি এমবি পড়ছি, এটা আমার আনলিমিটেড ম্যাথ থাকবো, আমি যতদিন ইউজ করতে পারি। আর 3 দিনও আবার হবো, 3 দিন ধরে চালাইতে পারি না, এটা ঠিকই কেটে নিতে পারবেন আপনারা। খুবই দুঃখজনক বুঝছেন, এটা আমাদের খুবই দুঃখজনক। গ্রাহক খুবই প্রতারণা দিচ্ছে, দেশের দুর্নীতি হয়ে গেছে গা। এই নিয়ে গ্রামীণ সিমে রবি যা আছে সকলেই খালি সরকারি আন্ডারে চলে। আপনার বিশাল পাওয়ার আছে, আমরা এটা জানি, আমরা অফিসের মধ্যে বিশাল পাওয়ার আছে। আমরা সারা বিশ্বে সারা দেশে আপনার নেটওয়ার্ক চলতেছে, তাহলে আপনারা কেন আমাদের সাথে আপনারা যুদ্ধ করেন তাদের সাথে, সরকারের সাথে? আমরা নেটওয়ার্ক বন্ধ করে রাখতে পারবো না, গ্রাহক তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে রয়েছে, এটাকে যাবো কোনো সরকারের কাছে 3 দিন প্লাস করে নিতে পারবেন না আপনারা? তাহলে আমাদের নেটের বন্ধ করতে আপনার অধিকার দিতে কারা? তাহলে আগে ভর্তি দিতেন না, সিম সমস্ত সিম বাতিল করে দেন, কোম্পানি বাতিল থাকুক, ভুগবো না, দেশটা ভরবো না, আপনার কাছ থেকে বিরক্ত করবো না। সিম কোম্পানি বন্ধ করে দিন, একবার বন্ধ করে দিন, এই গ্রামীণ সিম চলবো না, শেষ, একবার স্টক বন্ধ, বাংলাদেশে চলবো না। মানুষের হরাইনে ফেলা হেরে, সিম কিনে হেরে, গ্রাহকের কাছে টাকা খরচ করে হেরে, সবকিছু ইনভেস্ট করে হেরে মন চুক্তি ভাবে বন্ধ করে দিবেন, এটা হবো নাকি? টাকা কিন্তু আমার টাকা পড়ছি, এটা তো সরকারের টাকা ভরি নেই, আমি শ্রম দিই, কামলা দিই, মাটি কাটি, এই টাকা আমি পড়ছি, কেন আপনারা বন্ধ করবেন? নিজের অর্থায়নে যদি আমরা কিছু না করতে পারি